নমস্কার বন্ধুরা, অনুরাধার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজ তোমাদের সাথে মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ো ঘন্ট রান্না তোমাদের সাথে শেয়ার করছি। রান্নাটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি চাল কুমড়োকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে এলে আমি তেলটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আগে থেকে রুই মাছের মুড়ো নিয়েছি আমি, সেটিকে লবণ হলুদ তেল মাখিয়ে রেখেছিলাম, সেটি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি মুড়োটাকে লাল লাল করে ভেজে নেব। মুড়োর এক পিঠ হয়ে গেলে আমি মুড়োটাকে উল্টিয়ে দিচ্ছি। মুড়োটা আমি কানকো ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মুড়োর অপর পিঠ ভাজাও আমার হয়ে এসছে। এরপর আমি মুড়োটাকে তুলে নিচ্ছি তেল থেকে। আর দেখেই বুঝতে পারছো আমি মুড়োটা কড়া করে ভেজে নিয়েছি। মুড়োটা আমি ছোট ছোট টুকরো করে নিয়ে আমি রান্নার সময় খুন্তিতে চাপ দিলেই ভেঙে যাবে। এরপর আমি এই তেলেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে আগে চাল কুমড়ো কুচিয়ে কেটে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিলাম। চাল কুমড়ো দিয়ে আমি প্রথমে লবণ দিয়ে দেবো, চাল কুমড়োর পরিমাণে 1 চামচ, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর ঝালের জন্য 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমেই করব। যে কোনো ঘন্ট ভাজাভাজি এগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে করলেই বেশি ভালো হয়। তো 2-1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবেই ঢাকা দিয়ে কিছু সময় পর পর নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে চাল কুমড়োটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর রান্নাটাও বেশ সুন্দর মাখো মাখো হয়ে আসবে আর খেতেও ভালো লাগবে। এরপর আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবেই ঢাকা দিয়েই আমি রান্নাটা করব। তো ঢাকা দিয়ে আরও কিছু সময় পর আমি ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই সময় আমি দেখে নেব চাল কুমড়োটা গলে গেছে কিনা। চাল কুমড়োটা গলে গেলে আমি একে একে মাছের মুড়ো আর খুবই অল্প মাত্রায় মশলা দেব। তো দেখেই বুঝতে পারছো চাল কুমড়োটা আমার গলে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিলাম। তোমরা চাইলে কাতলা মাছের মাথাও দিতে পারো বা ইলিশ মাছের মাথা। আমি চাল কুমড়ো ঘন্টের জন্য নামমাত্র মশলা করে নেব, তার জন্য 1 চামচ জিরে আর 1 ইঞ্চি মতো আদা দিয়েছি, আর সামান্য লবণ দিয়ে আমি বেটে নিচ্ছি। আমি মিহি করে জিরে আদাটাকে সুন্দর করে বেটে নেব। যে কোনো মশলা মিহি করে বাটলেই খেতে বেশি ভালো লাগে। তো বাটা আমার প্রায় হয়ে এসছে। এরপর আমি মশলাটাকে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো আমি কতটা সুন্দর করে বেটেছি। এরপর আদা জিরে বাটাটা আমি চাল কুমড়ো ঘন্ট দিয়ে দিলাম। আর যেহেতু কাঁচা মশলা দিলাম, তাই এর সাথে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল আর স্বাদ অনুসারে 1 চামচ চিনি দিয়ে দিলাম। ঘন্টতে সবসময় একটু মিষ্টি দিলেই ভালো লাগবে খেতে, মিষ্টি ছাড়া টেস্ট সেরকম আসে না। তোমরা না খেলে নাও দিতে পারো। এরপর আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে মুড়োটা নরমও হয়ে এসছে। আমি মুড়োটা খুন্তি দিয়ে চাপ দিচ্ছি আর ভেঙেও যাচ্ছে। এইভাবে নাড়তে নাড়তে যখন আমার মাখো মাখো ভাব হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে যে আমার চাল কুমড়োর ঘন্টটা হয়েই এসছে। দেখেই বুঝতে পারছো সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর মাখো মাখো করার জন্য 1 চামচ গমের আটা এই 1/2 বাটি জলের মধ্যে গুলে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো। এরপর আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ঘন্টটা বেশ সুন্দর আঠালো ভাব হয়ে আসবে। সেই সময় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর আমার চাল কুমড়োটা রেডিও হয়ে যাবে। দেখেই বুঝতে পারছো। আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়, তোমরাও এভাবে বানিয়ে খাবে। আর আমার আজকের রান্না তোমাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।